আসসালামু আলাইকুম। সকল দর্শক শ্রোতাকে আমার শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি মহান আল্লাহ তাআলার নামে। এই বিশাল জগতের সৃষ্টিকর্তা তিনি আল্লাহ, তিনি একক, অদ্বিতীয়। তিনি সমগ্র সৃষ্টি জগতের একমাত্র প্রতিপালক, অধিকর্তা, অন্নদাতা, জীবনদাতা, মৃত্যুদাতা, মঙ্গলদাতা, বিপদ তারণ, বিপদে বান্দার আকুল আবেদন শ্রবণকারী। তিনি প্রকৃতির নিয়মের নিয়ামক। সৃষ্টি জগতে যা গঠনে আসে তার সংগঠন, যা গঠন অঘটন ঘটে তার সংঘটিত তিনি। তিনি বিধাতা, ত্রাণকর্তা, রক্ষাকর্তা। তার ইঙ্গিতে দিবারাত্রি হয়, জগৎ চলে। সার্বভৌম কর্তৃত্ব তারই, এসবে তার কোনো শরিক নেই। তিনি ব্যতীত কেউ আকাশমণ্ডলীয় পৃথিবীতে অনুপরিমাণ কিছুর মালিক নয়, এবং এতে কারো কোনো অংশও নেই, এবং কেউ আল্লাহর কাছে সাহায্যকারীও নয়। এতে করে বোঝা যায় আল্লাহ ছাড়া কেউ সাহায্য করতে পারবে না। কোনো মাটির পুতুল বলো, মাটির দেবতা বলো, যা কিছু বলুন না কেন, কোনো কিছুই সাহায্য করতে পারবে না একমাত্র আল্লাহ ছাড়া। আল্লাহ একক উপাস্য। দুর্লোকে ভূলোকে তিনি ছাড়া আর কোনো সত্যিকারের মাবুদ উপাসনার যোগ্য নেই। তিনি যাবতীয় উপাসনা ও ইবাদতের অধিকারী। তিনি শুধুমাত্র তারই ইবাদতের জন্য মানব দানব সৃষ্টি করেছেন। কোরআনে আছে, ইবাদতে তার কেউ কোনো প্রকারের অংশী নেই। এই কথার উপরই তিনি সকল আম্বিয়া ও রসুলগণকে প্রেরিত করেছেন। তার এই জন্য প্রত্যেক রসুল ও নবী আলাইহিসসালাম নিজ নিজ উম্মতের তরফ থেকে কত শত কষ্ট পেয়েছেন, কত লড়াই যুদ্ধে বেঁধেছেন এরই জন্য। অতএব বান্দার জীবন মরণ, স্মরণ, ভয়, ভালোবাসা, আশা, ভরসা, আবেদন, প্রার্থনা, উপাসনা, আরাধনা, যাবতীয় যা কিছুই থাকুক না কেন, গুপ্ত বা প্রকট, ইবাদত শুধু আল্লাহর জন্যই হতে হবে। তার মধ্যে সামান্য কিছুতেও তার শরীক স্থাপন করা যাবে না, বান্দার জুলুম হবে। যদিও সে কোনো নবী, রসুল ও ফেরেশতাকে শরীক করে থাকে, অন্যান্য সৃষ্টির শরীক তো অনেকের দূরের কথা। আল্লাহ তার নিজ গুণাবলীতে তিনি একক, তার কোনো গুণ কেউ অংশীদার নয়, উপমাও নেই, দৃষ্টান্তও নেই। মুসলিম আল্লাহ তাআলার অসংখ্য মহামায়িত্ব নামাবলী ও মহমত্ব গুণাবলীর উপর ঈমান আনে। যে সমস্ত নাম ও গুণ কুরআনে কারিমে সহিহ হাদিসে বর্ণিত হয়েছে ও তার আকৃতি অবস্থা মানে তার কোনো পরিবর্তন ও অপব্যাখ্যা করে না তার কোনো প্রকার রূপ বা আকৃতি বর্ণনা, না কারোর সাথে উপমা ও উদাহরণ দেয়, আর নাই তাকে গুণহীন বা কর্মহীন মনে করে, বরং যেমন বর্ণিত হয়েছে ঠিক সেই অর্থেই তার প্রতি ঈমান রাখে। যেমন সে সকল নাম ও গুণাবলীর প্রতি ঈমান রাখে। যে সকল নাম ও গুণাবলীর কথা কিতাব ও সুন্নাহে বর্ণিত হয়নি, যার জ্ঞান কেবল আল্লাহর নিকট আছে, অথবা তিনি কোনো ফেরেশতা বা অন্য কোনো সৃষ্টিকে জানিয়েছেন, এসব বিশ্বাস করতে কেমন, কার মতো ইত্যাদি প্রশ্ন তার মনে জানে না। নিরর্থক বা ভিন্নার্থক মনে করা না। আল্লাহ নাম ও গুণাবলী যেমন তার জন্য উপযুক্ত, তার দৃষ্টান্ত কিছু নেই, তার কোনো উপমা ও তুলনাও নেই। কোরআনে এসেছে, রাবি বিন আব্দুর রহমানকে আল্লাহ তাআলার আরশে ওঠার সম্পর্কে প্রশ্ন করা হলো। তিনি বললেন, আরশে ওঠার কথা
আমাদের উপলব্ধ। তার কৈফিয়ত অর্থাৎ কি রূপে বা কার মতো তা আমাদের অজানা। রিসালাত আল্লাহর তরফ থেকে, তা প্রচারের দায়িত্ব রাসূলের উপর, আর আমাদের কাজ সত্য জানা। ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ তাআলা কেমন ভাবে আরশে অধিষ্ঠিত হয়েছেন বা আছেন? উত্তরে তিনি বললেন, অধিষ্ঠান আমাদের জানা, তার কৈফিয়তে বা কেমন রূপে আছেন তা অজানা। তার উপর ঈমান ওয়াজিব, আর এ বিষয়ে প্রশ্ন করা বিদআত। মোট কথা, আল্লাহ জাল্লা শানুহু সপ্ত আকাশে ঊর্ধ্বে আরশের উপর আছেন, সারা সৃষ্টির জগতের উপরে থেকে জগৎ পরিচালনা করছেন। তিনি তার স্বরূপ কি, আকার, তার অবয়ব আছে কিনা, এসব প্রশ্ন মুমিনের মনে আসে না এবং এ প্রসঙ্গে মুখই খোলে না, কারণ এসব প্রশ্নের কোনো সৃষ্টির কাছে নেই, কুরআন হাদিসেও নেই। জানেন তা শুধুই তিনি, যিনি আরশে আছেন। এসব উত্তর নিয়েও মুমিনের কোনো কাজ নেই। বস্তুত মুসলিম আল্লাহ যে বিষয়ে জানে না, সে বিষয়ে অজান্তে কিছু বলতে, ভাবতে, রচনা ও চিন্তাকে বিরত রাখে। কুরআনে আরো আছে, আল্লাহ সম্বন্ধে অনর্থক চিন্তা ও আলোচনা হতে নিবৃত্তি থাকে। মুমিন জানে ও মানে যে কারো ধ্যান ধারণা তাকে ধরতে পারে না এবং কারো খেয়াল ও কল্পনা তাকে ছুঁতে পারে না, কারো জ্ঞান তাকে পরিপূর্ণরূপে জানতে পারে না। তিনি মহান, তিনি আছেন সকল সৃষ্টির ঊর্ধ্বে, সপ্ত আকাশের উপর কুরসি, যা সপ্ত আকাশ ও পৃথিবীর পরিব্যাপ্ত। এই কুরসি তার পা রাখার স্থান। তার উপরে আছে কল্পনাতীত বৃহত্তম আরশ, যা আল্লাহর সবচেয়ে বড় সৃষ্টি। সর্বোচ্চ জান্নাত ফেরদাউসের উপরে বিদ্যমান, যার পায়া ও প্রান্ত আছে, ছায়া আছে। এই আরশের উপর তিনি অধিষ্ঠিত, তার উপরে কিছু নেই। তিনি কাবায় নন, মসজিদে নন, মুমিনের হৃদয়েও নন, সব জায়গাতেও নন। তিনি সৃষ্টির সাথে মিলিয়ে থাকেন। তিনি বান্দার অতি নিকটবর্তী। কুরআনে এসেছে, তিনি সর্বদা বান্দার সাথে থাকেন। কুরআনে আরো আছে, তিনি নেককার ও ধৈর্যশীল বান্দাদের সাথেই থাকেন। কুরআনে আরো আছে, তবে স্ব-অস্তিত্ব নিয়ে নয়, বরং তার ইলম, সাহায্য ও তৌফিক সর্বদা বান্দার সাথে থাকে। তার দৃষ্টি ও জ্ঞান সব জায়গাতে আছে। তার অনুগত ফেরেশতা সকল স্থান ছেয়ে আছেন। তারা বান্দার তত্ত্বাবধানে থাকেন। আল্লাহর জিকির তথা স্মরণ থাকে বান্দার হৃদয়ে। আল্লাহ একক, অদ্বিতীয় ও মুখাপেক্ষী। তিনি কারো জনক নন, কারো জাতকও নন। তার সমতুল্য সমকক্ষ কেউ নেই। তিনি চিরঞ্জীবী, চিরস্থায়ী, চিরজাগ্রত। নিদ্রা বা তন্দ্রা তাকে স্পর্শ করে না। তিনি দয়াময়, পরম দয়ালু। তিনি রাজাধিরাজ, পবিত্র। তিনি শান্তি, নিরাপত্তা, বিধায়ক, রক্ষক, বিক্রমশালী, প্রবল। তিনি গর্বের অধিকারী। তিনি সৃজনকর্তা, উদ্ভাবনকর্তা। তিনি পরাক্রমশালী, সর্বশক্তিমান, সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। কুরআনে এসেছে, তিনি অনাদি, তার প্রারম্ভ নেই। তিনি অনন্ত, তার অন্ত নেই। তিনি প্রথম, তার আগে কিছু নেই। তিনি শেষ, তার পরে শেষ কিছু নেই।
কোরআনে আরো আছে, তার লয়ও নেই, ক্ষয়ও নেই, অবিনশ্বর তিনি।